বাঙালির জীবনে প্রেম থাকুক আর নাই থাকুক, সিঙ্গাড়া থাকবেই। সিঙ্গাড়া বাঙালির জন্য একটা অর্ডিনারি খাবার নয়, এটা একটা ইমোশন। পড়তে গিয়ে খিদে পেলে সিঙ্গাড়া, বৃষ্টির দিনে আড্ডা দিতে সিঙ্গাড়া, বন্ধুদের সঙ্গে ট্রিট নিতে সিঙ্গাড়া। কিন্তু জানলে অবাক হবে, এই সিঙ্গাড়া কিন্তু বাঙালিদের তৈরি নয়। অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের শম্ভু শাক নামে একটা খাবার ছিল, যেটা দেখতে ত্রিভুজাকৃতি, ভিতরে মাংস আর মশলা ভরা, আর বাইরে খাস্তা খোল, মানে অনেকটা সিঙ্গাড়ার মতোই। এই শম্ভু শাক ব্যবসায়ী আর ভ্রমণকারীদের হাত ধরে আমাদের দেশে এসে পৌঁছয়। এরপর মুঘল আমলে এই খাবার রাজাদের থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছয়। কিন্তু তখনও সিঙ্গাড়ায় আলু ছিল না, কারণ আলু তখনও ভারতে আসেনি। তখন ভিতরে থাকতো মাংস, বাদাম, কিশমিশ আর মশলা। 1700 থেকে 1800 শতকে পর্তুগিজদের হাত ধরে আলু আসে ভারতে। বাংলার মাটিতে আলু ভালোভাবে চাষ হতে শুরু করতেই সিঙ্গাড়ার ভিতরের পুর বদলে যায়। আলু সস্তা, সহজ আর পেট ভরে, তাই ধীরে ধীরে আলু ভরা সিঙ্গাড়ায় বাঙালিদের ফেভারিট হয়ে ওঠে। সবচেয়ে মজার কথা, আজও মিডল ইস্টে তুমি শম্ভু শাক নামে খাবার পাবে। মানে তোমার হাতের সিঙ্গাড়াটা আসলে হাজার বছরের ভ্রমণ শেষ করে তোমার প্লেটে এসে পৌঁছেছে। 1700 শতকে ভ্রমণকারী ইবনে বতুতা ভারতে এসে শম্ভু শাক খাওয়ার কথা লিখেছেন। এখানে বোঝা যায় সিঙ্গাড়া তখন ভারতবর্ষে এসে ঢুকে পড়েছে। তাই পরের বার সিঙ্গাড়া খাওয়ার সময় মনে রাখো, এটা আলু আর মশলা নয়, এটা ইতিহাসের একটা কামড়। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দা বং ডেটা।